বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। কীর্তনখোলা নদীর তীরে মনোরম পরিবেশে এটি গড়ে তোলা হয়েছে। একদিকে নদী আর দুই দিকে মহাসড়ক, সব মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় পেয়েছে দৃষ্টিনন্দন ক্যাম্পাস। এখানে পড়াশোনার স্বপ্ন দেখে বরিশাল অঞ্চলের শিক্ষার্থীরা। বয়সের দিক থেকে নবীন কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্য শৈলী ঠিকই আকৃষ্ট করে শিক্ষার্থীদের। স্বপ্ন ও সম্ভাবনার হাতছানিতে মেধাবীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। 2012 সালে শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর এক যুগ পেরিয়ে গেলেও এখনও পূর্ণতা পায়নি বিশ্ববিদ্যালয়টি, যার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান হয়নি এখানে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক ক্ষেত্রেও রয়েছে নানা ধরনের জটিলতা। এসবের মধ্যেও রয়েছে নানা ধরনের প্রাপ্তি। বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় কেমন আছে, কি কি সমস্যা, প্রাপ্তি ও সম্ভাবনা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে ঘিরে, সে কথাই বলছি এখন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরের এই অপেক্ষা প্রতিদিনের রুটিন। শ্রেণীকক্ষ কম থাকার কারণে ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। 2011-12 শিক্ষাবর্ষে মাত্র 400 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়টির, যেখানে বর্তমানে 6টি অনুষদের অধীন 25টি বিভাগে প্রায় 10,000 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। 25টি বিভাগের শিক্ষার্থীদের পাঠদানের জন্য কমপক্ষে 100টি কক্ষ প্রয়োজন, আছে মাত্র 36টি। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুপাতে শিক্ষক স্বল্পতাও রয়েছে। এতে অধিকাংশ বিভাগেই বাড়ছে সেশন জট। এমন পরিস্থিতিতে মানসিক অস্থিরতা ও হতাশা বাড়ছে শিক্ষার্থীদের মাঝে। ভোগান্তিতেও পড়ছেন শিক্ষার্থীরা। প্রায় প্রত্যেকটা সময় আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। আমাদের সবসময় এটাই মনে হয়েছে, 25টা ডিপার্টমেন্টের মধ্যে হয়তোবা 5টা কি 6টা ডিপার্টমেন্ট যাদের হয়তোবা 2টা ক্লাসরুম আছে, বাকি সকল ডিপার্টমেন্টে শুধুমাত্র একটা ক্লাসরুম। একটা ক্লাসরুম প্রায় 6টা বা 7টা ব্যাচের জন্য, একটা মাত্র শেয়ার্ড ক্লাসরুম, এবং আমাদের নিজস্ব কোনো ক্লাসরুম নাই। আমরা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সাথে একটা মাত্র ক্লাসরুম শেয়ার করে এখনো ক্লাস করি। শিক্ষকতা ছাড়া গবেষণার যে কাজটুকু, এটা একটু হ্যাম্পার হচ্ছে আমাদের। তারপরেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা চাপ সামলে ওঠার চেষ্টা করতেছি। যদি এই শিক্ষক সংকট প্রতি ডিপার্টমেন্টেই আছে, শিক্ষক সংকট কাটিয়ে উঠতে পারলে আমরা এই গবেষণায় মনোনিবেশ করতে পারবো। তারপরে শিক্ষার্থীদের আরো বেশি করে এফোর্ট দিতে পারবো। নতুন নতুন জ্ঞান সৃষ্টির যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে মূল থিমটা, সেটা নিয়ে কাজ করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, সেটা বেসিক্যালি এটা গবেষণাধর্মী শিক্ষা হবে, এটাই আসলে প্রত্যাশিত। বাট আমাদের এই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এক যুগ পার হয়ে গেলেও বিশেষ করে অবকাঠামোগত যে প্রবলেমগুলো আপনি বললেন, এটা বাস্তব। যে আমাদের যেমন অনলি একটা একাডেমিক বিল্ডিং, 25টা বিভাগ, আবাসিক হলের সংকট আছে, ক্লাসরুমের সংকট আছে। তারপরেও আমাদের এই যে প্রবলেমগুলো, এটা শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় না, এটা আমি বলবো যে আমাদের পলিসি মেকারদেরই আসলে আরও উদ্যোগী হওয়া দরকার। আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু এই সীমাবদ্ধতাকে মেনে নিয়ে আমরা কিভাবে আমাদের অন্য যে কানেকশন আছে, কোলাবোরেশনের কাজটাকে এগিয়ে নিয়ে আমরা কিভাবে আগাতে পারি, সেই চেষ্টা আমরা করছি। শিক্ষার্থীদের জন্য গবেষণাগার প্রয়োজন, যেখানে পাঠ্যসূচি অনুসারে গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সবগুলো বিভাগে এখনো নেই গবেষণাগার। যেসব বিভাগে গবেষণাগার আছে, সেগুলোতে নেই পর্যাপ্ত উপকরণ, যার কারণে এখানে গবেষণা কার্যক্রম এগোয়নি খুব একটা। নেই অবকাঠামো, গবেষণা সামগ্রী এবং প্রয়োজনীয় বরাদ্দ। অবকাঠামোর উন্নয়ন এবং গবেষণাবান্ধব পরিবেশ তৈরি ও শিক্ষার মান বৃদ্ধি করতে এদিকে নজরদারি প্রয়োজন বলে মনে করেন শিক্ষকরা।
আমাদের বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম আমরা এত বড় হিট প্রজেক্ট পেয়েছি। কেমিস্ট্রি বিভাগ একটি হিট প্রজেক্টের অংশ হয়েছে। সেখানে এই হিট প্রজেক্টের কাজগুলো যে করবে তারও পর্যাপ্ত ফ্যাসিলিটিস এখানে নাই। আমরা যখন থিসিসের কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। মাস্টার্সের ল্যাবে কাজ করতেছি, সেখানে 27 জনের জন্য মাত্র একটা ওভেন, তারপরে আমাদের কোনো বড় অ্যানালিটিক্যাল যন্ত্রপাতিও নেই। তো এখানে বরাদ্দ দেওয়া হয় না। প্রথম বিষয়, সবাই জিনিস কিনতে চায়। গবেষণা যন্ত্রপাতিগুলোকে ঠিক রাখার জন্য কিন্তু আসলে একটা মেইনটেনেন্স বাবদ প্রতি বছরই একটা টাকা লাগে, সেইটা পর্যাপ্ত না। এমনও হয়েছে আপনার একদম যন্ত্রপাতি নতুন, আপনার 7 বছর আগে কেনা হয়েছে, এখন পর্যন্ত সেটাকে এস্টাবলিশ করা হয়নি। যন্ত্রপাতিটার নাম যিনি জানেন না, যার কোনো আইডিয়া নাই, তাকে যদি আপনি গবেষণা সেলের পরিচালক দেন, তাহলে আপনার সেই সেল থেকে বা সেই গবেষণা সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনি কি আশা করতে পারেন? প্রতিষ্ঠার পর নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোচ্ছে বিশ্ববিদ্যালয়টি। প্রতি বছরই বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু সে তুলনায় বাড়েনি আবাসন ব্যবস্থা। প্রায় 10,000 শিক্ষার্থীর জন্য 4টি হলে মাত্র 1,500 জনের আবাসন সুবিধা রয়েছে। হলগুলোতে 1,500 শিক্ষার্থী থাকতে পারলেও বাকিদের বাইরে মেসে থাকতে হচ্ছে। এজন্য তাদের ব্যয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নিরাপত্তাহীনতা। এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে মাত্র 22টি বাস, যা খুবই অপ্রতুল। নানা সময় এ বিষয়ে আন্দোলন করা হলেও কোনো আশানুরূপ ফল মিলছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। নিজ বিশ্ববিদ্যালয়ের এমন চিত্রে হতাশ শিক্ষার্থীরা। আশ্বাসের আশায় না থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার দাবি শিক্ষার্থীদের। হল স্থাপনের একটা দাবি থাকবে, কারণ আপনারা জানেন যে 11 সাল থেকে 17 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়েছে এবং 17 থেকে এই যে 2025 সাল, এই যে 8টা বছর, এই 8 বছরে কোনো বড় প্রকল্প নেওয়া হয়নি। তো এই 8 বছরে যেহেতু মানে কোনো আমাদের যে প্রধান সমস্যা যে আবাসন, আমরা চাই যে সর্বপ্রথম যে প্রকল্পটি নেওয়া হবে সেটা যেন অন্তত আবাসন সংকট দূরীকরণের জন্য নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের চারপাশ জুড়ে ঘাস কাটা না হওয়ায় ধীরে ধীরে ক্যাম্পাসটি রূপ নিচ্ছে এক অগোছালো বনে। এছাড়া ক্যাম্পাসের ভেতরের রাস্তাগুলোর অবস্থাও দিন দিন বেহাল হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। সংস্কারের নামে মাঠে মাটি ফেলে রাখা হলেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। এমন অব্যবস্থাপনার চিত্র রয়েছে পুরো ক্যাম্পাস জুড়েই। খেলাধুলা থেকে আমরা অনেকটাই বঞ্চিত, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের এই মাঠের যে পরিস্থিতি আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি, মাঠে মাটি দিয়ে ফেলিয়ে রাখছে। আমরা বিকালে যখন এখানে খেলা করতে আসি এখানে অনেক চাপ হয়ে যায়, কারণ অনেক স্টুডেন্ট, অনেক খেলোয়াড়, এখানে এক মাঠে হয় না। প্রশাসনিক অব্যবস্থাপনা এবং খামখেয়ালির কারণে দেখবেন যে একটা জঙ্গলের মতো একটা পরিবেশ হয়ে আছে। লাল বিল্ডিংগুলোর সাথে সমন্বয় করে যে রোডগুলো করা হয়েছিল ইটের রোড, কিন্তু ইটের রোডগুলো আসলে এই যে 10-15 বছর যাওয়ার পরেও একদম বিশ্রী অবস্থা আছে এবং এটা খুবই ভঙ্গুর অবস্থা আছে। কোনো রকম বৃষ্টি হইলে এখানে হাঁটু পানি থাকে, এখানে যাতায়াতের সমস্যা হয়। এত সংকটের মধ্যে চলা বিদ্যাপীঠে রয়েছে বেশ কিছু প্রাপ্তিও। 2020 সালে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক। একইভাবে 2021 সালে বায়ো মেমব্রেন নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড জেতে একটি গবেষক দল। এছাড়াও সম্প্রতি কেমিস্ট্রি বিভাগ রিসার্চ করার জন্য পাচ্ছেন বড় একটি অর্থ সহায়তা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিয়মিত সাফল্য বয়ে আনছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ কর্তৃক হিট প্রজেক্টে একটা প্রপোজাল চূড়ান্ত হয়েছে, যেটাতে আমরা প্রায় 5 কোটির মতো বাজেট পেয়েছি। এই বাজেটের মাধ্যমে রসায়ন বিভাগ উপকৃত হবে, ওভারঅল আমাদের বিশ্ববিদ্যালয় উপকৃত হবে এবং আমাদের গবেষণার বিষয় হচ্ছে কোস্টাল এরিয়া যে মাইক্রোপ্লাস্টিক পলিউশন হয়েছে, যেটা নিয়ে রিসেন্টলি খুব কথা হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কাজ করব। আমাদের প্রচুর স্টুডেন্ট অলরেডি হচ্ছে দেশের বাইরে হাই স্টাডিজে
চলে গেছে। এছাড়াও আমাদের স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ, আমাদের অনেকগুলো সোসাইটি আছে, সেই সোসাইটিগুলো থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশনে যাচ্ছে এবং ওরা অনেক সময় পুরস্কারও জিতে আনতেছে। এবং আমাদের একটা গ্রুপ অফ স্টুডেন্টস প্রায় 10-12 জন হবে, তারা অস্ট্রিয়াতে একটা হাবের মধ্যে তৈরি করে ফেলছে, যে ওরা রেগুলারলি যাচ্ছে অস্ট্রিয়াতে হাই স্টাডিজের জন্য। ক্লাস শেষে এভাবেই গান, আড্ডা ও গল্পে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ তরুণী। বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার কারিগর, জ্ঞান বিকাশের জায়গা। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ধরে রাখা যাবে নিজেদের সংস্কৃতিও। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিভাইডিং সোসাইটি, ক্যারিয়ার ক্লাব, নাট্যদল, পদাতিক, সাংবাদিক সমিতি সহ অনেকগুলো সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। শুধু পড়াশোনা দিয়ে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন না সব জায়গায়, তার পিছনে তার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক যে জিনিসগুলো আছে এগুলো অনেক বেশি পরিমাণে দরকার। সাংস্কৃতিক কর্মী আমরা যারা আছি, আমাদের আসলে কোনো স্পেস ওরকম নেই, সেই কারণে আমরা একটা অডিটোরিয়াম কিংবা এই ধরনের জায়গার দাবি অবশ্যই প্রশাসনের কাছে সবসময় জানাই। তবে প্রতিষ্ঠার পর এক যুগ পেরিয়ে গেলেও শুরু হয়নি উন্নয়ন কার্যক্রমের দ্বিতীয় ফেজের কাজ। 2015 সালে প্রথম ফেজের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 2022 সালে, যার কারণে বিশ্ববিদ্যালয়টি উন্নয়ন অগ্রগতি কম বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ নানা ধরনের সংকটের কথা স্বীকার করে প্রক্টর বলেন, সংকট দূরীকরণে বিভিন্ন ধরনের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার বিস্তার, যানবাহন সংকট দূরীকরণ ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রযুক্তি নির্ভর দিগন্ত উন্মোচনকারী প্রতিষ্ঠানে পরিণত হবে বলে জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই সংকটটা আসলে দূরীভূত হওয়ার কথা ছিল এই এক যুগ পরে। সেকেন্ড ফেজের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল, এটা হয়নি। একটা সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য 50 একর জায়গা কোনো জায়গায় নয় আসলে। এখানে আরও অনেক বেশি পরিমাণে জায়গা থাকা দরকার। 300-400 একর জায়গা ইনিশিয়ালি থাকা উচিত। কেন উচিত? কারণ একটা জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগ অনুষদও থাকতে পারে, যেখানে অনেক ধরনের ফিল্ড এক্সপেরিমেন্টের প্রয়োজন হয়। এখানে বোটানিয়ান আর আদার্স ডিপার্টমেন্ট আছে। তো সেই জন্য হলো গিয়ে ইনিশিয়ালি যদি আমরা ম্যাসিভ স্পেস নিয়ে, ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে শুরু করি বা পথ চলতে পারি, তাহলে এই বিশ্ববিদ্যালয় যে সম্ভাবনা দেখিয়েছে সেই সম্ভাবনা অনেক দূর পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। কীর্তনখোলা নদীর পূর্ব পারে কর্ণকাঠি এলাকায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে গড়ে ওঠা বরিশাল বিশ্ববিদ্যালয়। এর পাশেই রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি। তৈরি করা হচ্ছে নব থিয়েটার, নার্সিং ইনস্টিটিউট, হাসপাতাল, হাউজিং এস্টেট সহ নানা ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গড়ে উঠেছে বিভিন্ন ধরনের মার্কেট, দোকানপাট ও হাট বাজার, যার মাধ্যমে এই এলাকার স্থানীয় অর্থনীতির পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থার। আগে এখানে তেমন কিছুই ছিল না, কিন্তু এখন দেখবেন আপনি প্রচুর মার্কেট গড়ে উঠছে, আবাসন গড়ে উঠছে, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং সারা বাংলাদেশ থেকেই মানুষজন যেহেতু এখন এইখানে আসছে, সবাই আসলে কিছু না কিছু কাজের সাথে অনেকেই যুক্ত থাকে। কারণ স্টুডেন্টদের মধ্যেও অনেকে কিন্তু উদ্যোক্তা হিসাবে উঠে আসছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে মানে এই পার্টটুকুতে লোকাল অর্থনীতির সাথে সাথে পুরো ইকোনমিতেই জিনিসটা কন্ট্রিবিউট করছে আর কি। বরিশাল বিশ্ববিদ্যালয়টি 200 একর জায়গা নিয়ে গড়ে তোলার কথা থাকলেও কর্ণকাঠি এলাকায় মাত্র 50 একর জায়গায় চলছে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম, যা বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের 33তম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে 2টি একাডেমিক ভবন, 2টি প্রশাসনিক ভবন, 4টি ছাত্রাবাস, 1টি মসজিদ, 1টি মন্দির, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া সহ রয়েছে অন্যান্য স্থাপনা।